নির্মম ঘটনা, নৃশংস ঘটনা। ছাত্রীকে আটকে রেখে লাগাতার ধর্ষণ, জলা জমিতে বস্তাবন্দি 5 টুকরো দেহ উদ্ধার ওই ছাত্রী। রামপুরহাটের ঘটনা, রামপুরহাটের কালীডাঙ্গার ব্রিজের নিচে উদ্ধার দেহাংশ। 20 দিন নিখোঁজ ছিল 7ম শ্রেণীর ছাত্রী। কি হয় তার সঙ্গে, কি এই নৃশংস ঘটনার নেপথ্যে, আসুন জানবো। প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো রুমেলা, একদম জানায় যে হাড় হিম করা ঘটনা। রামপুরহাট থানার যে 12 গ্রাম, সেখানকার যে 7ম শ্রেণীর ছাত্রী, সে নিখোঁজ ছিল এবং নিখোঁজের পর নিখোঁজের অভিযোগ করা হয়েছিল রামপুরহাট থানায়। তারপর থেকে কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। গতকাল যেটা আমরা জানতে পারছি যে গভীর রাতে রামপুরহাট থানার যে কালীডাঙ্গা গ্রাম, সেই গ্রাম সংলগ্ন একটি ব্রিজের নিচে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় এবং দেহ টুকরো টুকরো করে কাটা হয়েছে, তেমনটাই আমরা পরিবার সূত্রে জানতে পারছি। এবং এই ঘটনায় ওই স্কুলেরই একজন শিক্ষক তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে রামপুরহাট আদালতেও পেশ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে 15 দিনের পুলিশ হেফাজতের চাওয়া হয়েছিল এবং 9 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে রামপুরহাট আদালত। বেশ, সঙ্গে থাকো। টিউশন করতে গিয়ে গেছিল, সেই দিন থেকে পাওয়া যায়নি। সেই 28 তারিখ থেকে কালকে পেয়েছি। মার্ডার করেছে, কেস করেছিল। আগে কিছু বলতো না, একবার বলেছিল একটু বড় হোক রাখবো। কবে কবে গেছিল বাড়ি থেকে? 28 তারিখে। আমার তো বিয়ে হয়েছে বর্ধমানে, আমিও তো জানি না। এসে কি শুনলেন? এসে শুনলাম বাবা কিডন্যাপ হয়েছে। মা বললে ফোন করে, মা নেই কো বাড়িতে, স্কুলে পৌঁছয়নি, টিউশন भी পৌঁছয়নি। আমরা ছুটে ছুটে আসলাম। আপনি কবে খবর পেলেন? 28 তারিখে পেয়েছি। সেদিন থেকে নিখোঁজ ছিল? হ্যাঁ, মা বাবা সেদিন থেকেই খুঁজছিল। কাকে সন্দেহ হচ্ছে আপনাদের যে কে কিডন্যাপ করতে পারে? মাস্টারকে সন্দেহ হচ্ছে। মনোজ কোন স্কুলে মাস্টার দিদি? তম্বুনি হাই স্কুলে। ওই স্কুলে আপনার বোন পড়তো? ওই স্কুলে পড়তো। আপনারা কি চাইছেন এখন? এখন ওই মাস্টারের ফাঁসি চাইছি। কিভাবে মেরেছে জানতে পেরেছেন? না। কখন কখন পেলেন মৃতদেহ? আমি তো আজকে আসলাম, এখনই আসলাম। দিদিমণি। দিদিমণি? দিদিমণি। দিদিমণি। আপনি কি হচ্ছেন? দিদি।